বান্দা যখন তওবা করে আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহগুলো করার পরে যখন বান্দা তওবা করে আল্লাহ তাআলা গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন, বান্দা নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ বান্দার তওবাটা চায়। গুনাহ হয়ে যাবে বান্দা, কিন্তু গুনাহ হয়ে গেলে আবার সাথে সাথে আমার দুয়ারে ফিরে আসো, আমার দুয়ারে ফিরে আসো, আমার কাছে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে কাঁদো। বান্দার চোখের পানি পড়তে দেরি, চোখের পানি আসতে দেরি, বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলার মাফ করতে দেরি হয় না, মাফ করতে দেরি হয়। অনেক গুনাহ তো আল্লাহ তাআলা নেকামলের কারণেই মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা যখন তাসবিহাতের আমল করে 33 বার সুবহানাল্লাহ। তাসবিহাতের আমলটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার। এরপরে লম্বা একটা তাসবিহ আছে, এটা যখন বান্দা পড়ে আল্লাহ রাসূল বলেন, গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই সামান্য তাসবির আমলটা করার পরে আল্লাহ বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। নবীজি বলেন, যদি তার গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণও হয় আল্লাহ সেগুলো মাফ করে দিবে। আমার ভাই, সাগরের ফেনা কি পরিমাণ? কক্সবাজারে গেলে দেখা যায় সাগরের পাড়ে দাঁড়াবেন আপনি, মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ পরপরই সাগরের ঢেউগুলো আসে, বিশাল বড় বড় ঢেউগুলো আসে, আপনার পায়ের সামনে দেখবেন ঢেউ এসে আছড়ে পড়ে, আবার আরেকটা ঢেউ আসে, আবার আরেকটা ঢেউ আসে। এই ঢেউগুলো যখন আসে, ঢেউগুলোর মধ্যে সাদা পানিগুলো এভাবে যখন বাড়ি খায়, সেখান থেকে ফেনা তৈরি হয়। একটা দুইটা ফেনা নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, বরং লক্ষ লক্ষ অগণিত অসংখ্য ফেনা তৈরি হয়। এরকম ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দার হয় আল্লাহ সেগুলো মাফ করে দিবে। শুধু তাসবিহ আমলের কারণে, তাসবিহাতের আমলের কারণে সগীরা গুনাহ এগুলো মাফ হয়ে যায়। আচ্ছা, বান্দার গুনাহ এটা কি সাগরের ফেনা পরিমাণও হওয়ার সুযোগ আছে? বলেন। আপনার আমার যেতটুকু হায়াত, এই হায়াতে বান্দার হায়াত তো সামান্য, এই হায়াতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর রাসূল বলতেছেন, কিন্তু সেই পরিমাণও যদি হয় আল্লাহ সেই গুনাহগুলোও মাফ করে দিবে, শুধুমাত্র তাসবির আমলের কারণে। এগুলো হলো সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, এরপরে ধোঁকা দেওয়া, এরপরে বেপরদা, বিভিন্ন ধরনের যেই কবিরা গুনাহগুলো আছে, এই যত কবিরা গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহগুলো থেকে যখন বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তবে দোস্ত, তওবা হতে হবে, তওবা হতে হবে। তওবা কাকে বলে আমি এই কথাটুকু বলে শেষ করছি। তওবার জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহে মুসলিম তওবার জন্য 3টা কথা লিখেছেন। তওবার মূল অর্থ, মূল হাকিকত হলো আত-তাওবাতু হিয়ান নাদামা। আত-তাওবাতু হিয়ান নাদামা, তওবা হলো লজ্জিত হওয়া। তওবা মানে কি? লজ্জিত হওয়া। তওবার জন্য 3টা কাজ। 1 নাম্বার কাজ করতে হবে আইয়াকলা আনিল মাসিয়া। যেই গুনাহটার মধ্যে লিপ্ত আছে, যেই ভুলের মধ্যে আছে, বুঝার পরে অথবা বুঝিয়ে দেওয়ার পরে সাথে সাথে ওই ভুল এবং ওই গুনাহটা ছেড়ে দিতে হবে।
ওই ভুল এবং ওই গুনাহ ছেড়ে দিতে হবে। ওইটার মধ্যে লিপ্ত থেকে, ওইটার মধ্যে লেগে থেকে হাত তুলে তুলে দোয়া করতে থাকলে, তওবা করতে থাকলে তওবা হবে না। ইস্তিগফারও পড়তেছে, আবার ওই যে বেগানা নারীর দিকেও তাকিয়ে আছে, চায়ের দোকানে আসরের পরে বসে বসে তসবিহ টিপতেছে, আবার টিভির দিকেও তাকিয়ে আছে, আছে না নাই, আছে না নাই, বেপরদায় জীবনযাপন করতেছে, আবার নামাজও পড়তেছে, বিবিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, খোলামেলা চলতেছে, আবার তওবাও করতেছে। এভাবে গুনাহ থেকে তওবা হয় না। এই তওবা, কবি বলেন, এরকম তওবা থেকে তওবাও তওবা পড়ে। এরকম তওবা ইস্তিগফার থেকে তওবা ইস্তিগফারও কি পড়ে? তওবা পড়ে। তওবা বরलब सबहा बरकफ, तौबा बरलब सबहा बरकफ, दिल पुरज ज़ौक़े गुनाह, मासियत रा खंदमी आयद से इस्तिग़फ़ारे मा। বলে যে মুখে তওবা, হাতের মধ্যে তসবিহ, কিন্তু দিলের মধ্যে গুনার সব জল্পনা কল্পনা ঠিকই আছে। মসজিদে নামাজ পড়তেছে, তসবিহ টিপতেছে, আবার ইস্তিগফারও পড়তেছে, আর এর ভিতরেই মনে মনে জল্পনা যে এখান থেকে বের হয়ে ওই যে ব্যবসাটা, ওকে কোনো রকমভাবে ধোঁকা দেওয়া হলেও এখানে আমার 10,000 টাকা লাভ করে নিতে হবে। এরকম আছে না নাই? হ্যাঁ, গুনার প্ল্যানিং সব ঠিক আছে, মনের মধ্যে গুনার জল্পনা কল্পনা সব ঠিক আছে, মুখে মুখে তওবা চলে, হাতে তসবিহও আছে, জায়নামাজে বসে আছে। এভাবে তওবা করলে বলে যে গুনায় আমার এই তওবা ইস্তিগফার দেখে হাসে। মাসিয়াতরা খান্দামি আয়াদ যে ইস্তিগফারে মা। এরকম তওবা ইস্তিগফার দেখে গুনাহ হাসে। অথবা এরকম বলেন, এরকম তওবা ইস্তিগফার থেকে তওবা ইস্তিগফারেও তওবা পড়ে। এটাকে তওবা বলে না। এই জন্য তওবার প্রথম শর্ত হলো আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কথা আইয়ান্দামা আলা মা ফাআলা, সে যেই গুনাহটা করেছে, যেই ভুলটা করেছে, এটার উপরে লজ্জিত হবে, মনে মনে তার ভিতরে অনুশোচনা আসতে হবে। হায়, আমি রব্বে করিমকে নারাজ করে ফেলেছি, আমি রহমান ও রহিম খোদাকে নারাজ করে ফেলেছি। যেই আল্লাহ সামান্য একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরে দেয়, যে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাগুলো নেকি দ্বারা ভরে দেয়, যে আল্লাহ নামাজের পরে 33 বারের এই তাসবিহাতগুলো পড়লে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও গুনাহগুলো মাফ করে দেয়, আমি এমন দয়ালু রব্বুল আলামিন রহমান ও রহিম আল্লাহকে নারাজ করে ফেলেছি। এই জন্য মনে মনে অনুশোচনা, অনুতপ্ততা আসা, আল্লাহ তোমাকে নারাজ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি বড় লজ্জিত, আমি অসহায়, আল্লাহ আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় তাপী, আল্লাহ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এরকম ভিতর থেকে যদি অনুশোচনা না আসে, আমার চেহারাটা যদি কালো না হয়, সমাজের মধ্যে যেই ছেলেটা অন্যায় করে দরবারের মধ্যে যখন ডাকা হয়, সে যদি ভিতরে ভিতরে অনুশোচিত হয়, যদি তার ভিতরে অনুতপ্ততা আসে, তাহলে দরবারের মধ্যে মাথাটা নিচু থাকে, চেহারার মধ্যে একটা অনুতপ্ততার ভাব থাকে এবং মুখে কথা বলে না, খুব তার দিলটা ভেঙে চুরমার হয়ে যায়। এরকম একটা অবস্থা দেখলে মানুষ বোঝে যে সে ক্ষমা প্রার্থী এবং সে অনুশোচিত। ঠিক গুনাহ করার পরে বান্দা যখন তওবা করবে, গুনার সময় তার ভিতরে এমন একটা অনুশোচনা আসতে হবে, আইয়ান্দামা আলা মা ফাআলা, সে যেই গুনাহ করেছে এই গুনার উপরে সে অনুতপ্ত হবে। 2 নাম্বার। 3 নাম্বার, আইয়াজামা আজবান মুসাম্মামান আলা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, সে দিলে দিলে শক্ত প্রতিজ্ঞা করবে, যেই ভুলটা এবার করলাম এই ভুল আমি জীবনে আর করব না, এই ভুল জীবনে আর করব না।
এই যে আমি অমুককে ধোঁকা দিলাম, এরকম ধোঁকা আর কাউকে দিব না। এই যে অমুকের সাথে মিথ্যা কথা বলে ফেললাম, এরকম মিথ্যা কথা আর বলবো না। অমুকের গীবত করে ফেলেছি, তার কাছে গিয়ে গীবতের জন্য ক্ষমা চেয়ে নিব, যে ভাইয়া তোমার পিছনে পিছনে তোমার অনেক ভুল দোষ ত্রুটি আলোচনা করেছি, আমাকে মাফ করে দিও। আল্লাহর কাছেও ক্ষমা চাইবে, আর কোনোদিন করবে না এরকম প্রতিজ্ঞা করবে। এরকম প্রতিজ্ঞা করবে, তাহলে এই তিনটা শর্ত যদি হয়, এক নাম্বার হলো সে গুনাহ থেকে নিজেকে মুক্ত করে ফেলবে, যেই গুনার মধ্যে সে চলমান, গুনাহ থেকে নিজেকে সরিয়ে ফেলবে। 2 নাম্বার, যেই গুনাহ করে ফেলেছে অনুতপ্ত হবে। 3 নাম্বার, এই গুনাহ জীবনে আর করবে না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হবে। এই 3টা জিনিস যদি তার ভিতরে হয়, তাহলে ওই তওবা হলো প্রকৃত তওবা। এরকম তওবা করার পরেও বলে রাখি, বলবেন যে হুজুর তওবা করলাম আবারও তো ভুল হয়ে যায়। এরকম তওবা করার পরেও যদি শয়তান আবারও ধোঁকা দেয়, আপনি তওবা করার পরেই তো শয়তান মারা যাবে না, শয়তান পালিয়ে যাবে না, বাংলাদেশ ছেড়ে চলে যাবে না। শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার পিছনেও লাগা থাকবে, এই এলাকায়ও থাকবে, এই মসজিদেও থাকবে। মসজিদেও কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিবে। বুখারী শরীফের হাদিস, নামাজি যখন মসজিদে যখন আজান হয় শয়তান পালিয়ে যায়, আবার আসে। যখন আবার একামত হয় শয়তান পালিয়ে যায়, আবার যখন নামাজি নামাজে দাঁড়ায় শয়তান আবার আসে, এসে বলে উযকুর কাদা উযকুর কাদা, বলে যে অমুকটা মনে করো, ওই হিসাবটা কষো, ওই যে এই ঝামেলাগুলো আছে ওগুলো মনে করো, সব তাকে নামাজের মধ্যে মনে করাইতে থাকে। এভাবে নানা ধরনের চিন্তা করে করে যখন নামাজ শেষ করে, মনে হয় যে সে কোনো ভালো করে নামাজও পড়তে পারে নাই, এরকম একটা অবস্থায় তার নামাজ শেষ করানোর জন্য শয়তান তার পিছনে লেগে থাকে। এই জন্য শয়তান কিন্তু আপনার এলাকা ছাড়বে না, আপনার পিছু ছাড়বে না। তো সুতরাং আপনি তওবা করেছেন, আবার আপনার দ্বারা ভুল হয়ে যেতে পারে, এভাবে ভুল হবে, আবারও তওবা করবেন, আবারও ভুল হবে, আবারও তওবা করবেন। কিন্তু তওবা করার সময় দিলের মধ্যে এই 3টা বিষয়ের সাথেই তওবা হতে হবে। আরেকবার না করার জন্যই প্রতিজ্ঞা করব, যদি আবার হয়ে যায় আবারও তওবা করব। এভাবে যদি অনেকবার, 1000 বার, 100বারও ভুল হয়, তাহলে 100বার তওবা করব, 100বার আল্লাহর দুয়ারে হাজিরা দিব, 100বার হাজিরা দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দরজা খোলা, কখনো দরজা বন্ধ হবে না, কখনো দরজা বন্ধ হবে না। মৃত্যুর আগ মুহূর্তেও যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। এজন্য দোস্ত, যে আয়াত হাদিস পড়েছি, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আর তওবা করার পরে বান্দা বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনে ভুল হবে, ভুল ত্রুটি হবে, আমরা এই তওবার পথটাকে গ্রহণ করি এবং আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সঙ্গ গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ